আজকের ভিডিও এমন একটি ট্যুর নিয়ে যে ট্যুরে আমরা 2 দিন টোটালি নেটওয়ার্কের বাইরে ছিলাম এবং এক্সপ্লোর করি লাংলক সৈন্যকের মতো দুইটি নৈসর্গিক ঝর্ণা, বাংলার নায়াগ্রা জলপ্রপাত খ্যাত নাফাকুম, সাঁওতাংপাড়ায় পাহাড়িদের সাথে জুম করে থাকা, বাংলার ভয়ঙ্কর সুন্দর সাঙ্গু নদীতে বোট জার্নি সহ তিন্দু ও রেমাক্রি দেখা। বান্দরবন থানচির 3 দিনের ট্যুর ডিটেলস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। চলেন তাহলে শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে এবং সকাল 7টায় আমরা বান্দরবন পৌঁছাই। শহরে নেমে আমরা থানচি যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া করি। চাঁদের গাড়ি ভাড়া করার জন্য নির্দিষ্ট অথরিটি আছে, সো ভাড়া অলওয়েজ ফিক্সড। আমরা আমাদের সকালে নাস্তা সেরে উঠে পড়ি চাঁদের গাড়িতে, গন্তব্য থানচি। বান্দরবন থেকে থানচির দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 ঘন্টা। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা দুপুর 12টায় থানচি পৌঁছাই। থানচি নেমে আমাদের প্রথম কাজ ছিল গাইড অথরিটির সাথে কথা বলে গাইড ঠিক করা, বোট ঠিক করা এবং থানা থেকে পারমিশন নেওয়া। এসব কাজ শেষ করতে করতে আমাদের 1-1.5 ঘন্টা সময় লাগে। থানচি থেকে লাঞ্চ করে দুপুর 2টায় আমরা বোটে উঠি। আমাদের প্রথম দিনের প্ল্যান হলো লাংলক ঝর্ণা এক্সপ্লোর করে নাফাকুম চলে যাওয়া এবং সেখানে আমাদের প্রথম রাত স্টে করা। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো লাংলক ঝর্ণা। বাংলার ভয়ঙ্কর সুন্দর সাঙ্গু নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে 1.5 ঘন্টা বোট জার্নি করে আমরা পৌঁছাই বাঘেরমুখ, যেখানে আমাদেরকে বোট থেকে নামিয়ে দেওয়া হয়। মূলত বাঘেরমুখ থেকে আর নেটওয়ার্ক পাওয়া যায় না। বাঘেরমুখ থেকে 1 ঘন্টা ট্রেকিং করে আমরা দেখা পাই বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলক ঝর্ণার। সত্যি বলতে এর বিশালতা আপনি বাস্তবে না দেখলে বুঝবেন না। লাংলক ঝর্ণায় 1-1.5 ঘন্টা কাটানোর পর আমরা আবার 1 ঘন্টা ট্রেকিং করে ফিরে আসি বাঘেরমুখে, যেখান থেকে আমরা বোটে উঠে রেমাক্রির উদ্দেশ্যে রওনা দেই। আমাদের এবারের গন্তব্য নাফাকুম, তবে নাফাকুমে যাওয়ার আগে আমাদের 2বার বোট চেঞ্জ করতে হবে। এই বোট দিয়ে আমরা রেমাক্রি পর্যন্ত যাই। রেমাক্রি গিয়ে বোট চেঞ্জ করে আমরা আরেকটা বোটে 30 মিনিট যাব, দেন 10 মিনিট রাতে রাতারে ট্রেকিং করে আরেকটা নতুন বোটে উঠবো, দেন ওই নতুন বোটে আরও 10 মিনিট জার্নি করে আলটিমেটলি আমরা নাফাকুমে পৌঁছাই। নাফাকুম গিয়ে আমরা একটা জুম করে উঠি। রাতে খাওয়ার জন্য আমরা ভাত, ডাল, ডিম, ভর্তা অর্ডার করি এবং খাওয়ার খরচ পার পারসন 150 টাকা। খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মধ্যে আড্ডা দিয়ে রাত 10টার মধ্যে আমরা ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে এই অসাধারণ সৌন্দর্যটা দেখতে পাই। সকালে নাস্তা হিসাবে একটা কাপ নুডলস এবং সিদ্ধ ডিম খাই সবাই, তবে আপনারা চাইলে ডিম খিচুড়ি খেতে পারবেন। নাস্তা শেষে সকালের এই অপরূপ সুন্দর নাফাকুম উপভোগ করে আমরা রওনা দিই আমাদের গন্তব্যে। আমাদের আজকের প্ল্যান, প্রথমে সৈন্যক ঝর্ণা দেখবো, দেন সাঁওতাংপাড়ায় যাবো, যেখানে আমরা আমাদের আজকের রাত স্টে করবো। নাফাকুম থেকে 10 মিনিট বোট জার্নি করে আমরা একটা পয়েন্টে পৌঁছাই, যেখান থেকে জিরিপথ ধরে আমরা সৈন্যক ঝর্ণার জন্য যাত্রা শুরু করি। সৈন্যক ঝর্ণার এই ট্রেকিং ছিল 2 ঘন্টার। 1 ঘন্টা সুন্দর জিরিপথ ধরে হাঁটা এবং 1 ঘন্টা কঠিন পাহাড়ি পথে হাঁটা। 2 ঘন্টা ট্রেকিং করে আমরা পৌঁছাই আমাদের ডেস্টিনেশন প্লেস সৈন্যক ঝর্ণায়। এই ঝর্ণার বিশালতা চারদিক থেকে বিস্তৃত। এরকম বিশাল একটি ঝর্ণা দেখার পর আপনার মন অজান্তে ভালো হয়ে যাবে। আমাদের হাতে সময় থাকাতে আমরা প্রায় 2-2.5 ঘন্টা সময় কাটাই এই অপরূপ ঝর্ণার সাথে। ঝর্ণার পর্ব শেষ করে আমরা রওনা দিই আমাদের আজকের দিনের আলটিমেট ডেস্টিনেশন সাঁওতাংপাড়ার উদ্দেশ্যে। যাত্রার শুরুটা হয় একদম খারাপ পাহাড় দিয়ে, তবে ঘন্টাখানেক পর শুরু হয় সুন্দর সুন্দর ঝুম পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেকিং করার পর্ব। এই ট্যুরের ম্যাক্সিমাম ট্রেকিং কঠিন হলেও এই ট্রেকিং পার্টটুকু ছিল বেস্ট। চারপাশের অসীম বিস্তৃত ভিউ একটু পরপরে আমাদেরকে থামতে বাধ্য করেছে। সত্যি বলতে এই পুরো ট্রেকিংটা আমরা সবাই খুব এনজয় করেছি। প্রায় 3.5 ঘন্টা ট্রেকিং করার পর আমরা আমাদের আলটিমেট ডেস্টিনেশন অর্থাৎ সাঁওতাংপাড়ায় পৌঁছাই এবং এখানেই আমরা আমাদের সেকেন্ড নাইট স্টে করব। সাঁওতাংপাড়ায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাওয়ায় আমরা ঠিক করি আমাদের লাঞ্চ এবং ডিনার একসাথে করে ফেলবো। সো যে জুম করে আমরা উঠি সে ঘরের মালিক আমাদের খাওয়ার ব্যবস্থা করতে থাকেন। এই বেলায় মেনুতে ছিল সেই ডাল ভাত আর ডিম, পার পার্সন কস্ট 200 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চায়ের আড্ডাতে বসি। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঠান্ডা বাড়তে শুরু করে আর আমরা এই ওয়েদারটা এনজয় করি। নেটওয়ার্কবিহীন রাতের এই তাসের আড্ডা আর চায়ের আড্ডাতে আমাদের মজলিস খুব জমে উঠেছিল। আড্ডা শেষে 11টার মধ্যে আমরা সবাই ঘুমিয়ে যাই এবং সকাল ভোরে ঘুম থেকে আবার উঠি। ঘুম থেকে উঠার পর জুমঘর থেকে বের হয়ে এই অসাধারণ দৃশ্যটা দেখতে পাই এবং ঘন্টাখানেক এই ভিউ এনজয় করে সকালের নাস্তা হিসেবে নুডলস আর সিদ্ধ ডিম খেয়ে আমরা আবার বের হওয়ার জন্য প্রস্তুতি নিই। আমাদের আজকের গন্তব্য থানচি ফেরা। সো আমাদের এখান থেকে প্রথমে যেতে হবে বাঘেরমুখ, যেখানে আমাদের জন্য বোট অপেক্ষা করছে এবং বাঘেরমুখ থেকে বোট নিয়ে সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে থানচি পৌঁছাবো। সাঁওতাংপাড়া থেকে বাঘেরমুখ যেতে 3 ঘন্টা ট্রেকিং করতে হয়। এই ট্রেকিংয়ে বেশিরভাগই পাহাড় থেকে নামার রাস্তা, সো রিস্ক একটু বেশি, তবে ট্রেকিংয়ের শেষটা জিরিপথ দিয়ে চলতে হয় এবং সেটা অনেক উপভোগ্যময়। 3.5 ঘন্টা ট্রেকিং করে আমরা সকাল 11:30টায় পৌঁছাই বাঘেরমুখ, দেন 1.5 ঘন্টায় বাঘেরমুখ থেকে বোট জার্নি করে থানচিতে পৌঁছাই। দুপুর 1:30টায় আমরা থানচি ব্যাক করি। গাইড নেওয়ার সাথে বিদায়ের এবং লেনদেনের পর্ব শেষ করে আমরা রওনা দেই বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন ব্যাক করার সময় আপনারা চাইলে নীলগিরি এক্সপ্লোর করতে পারবেন। আমাদের এই ট্যুরে ঢাকা টু ঢাকা টোটাল কস্ট ছিল পার পার্সন 7,000 টাকা। ট্যুরের কস্ট ডিটেলস কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখানে গাইড ভাড়া এবং বোট ভাড়ার বিষয়টা একটু জটিল, তাই আলাদা করে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সন্ধ্যায় আমরা বান্দরবন পৌঁছাই এবং ঢাকার উদ্দেশ্যে রাতের বেলা রওনা দিই। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার বান্দরবন থানচি ট্যুর। যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।